বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আমরা দেখো গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন কোথায় কোথায় ঘুরবো তোমরা আমার সঙ্গে থাকো, সব কিছু দেখতে পাবে কোথায় কোথায় যাচ্ছি। আর দেখো দাদা দেখো গাড়ি চালাচ্ছে। আমাদের সেই আনন্দ, আমাদের গাড়ি লোক আছে, আমাদের ঘোরার কোনো অসুবিধে নেই। যেখানে খুশি সেখানে চলে যেতে পারবো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো খুশি। তো আমার এতটাই সর্দি এখনো পর্যন্ত, খালি গলায় সর্দি বাঁধে, সর্দি বাঁধে। কি তাড়াতাড়ি করে বেরোতে হলো আমার, মানে আরও ভোরের বেলায় গেলে ভালো হতো। এখন দেখো রাস্তা পুরো জাম, রাস্তায় জাম এখন। আর ভোরে ভোরে গেলে কি কোনো রাস্তায় জাম ছিল না। ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে, ব্যাংক করে অ্যালার্ম তো শুনলো তাও ভালো হতো, সেটাও করা হয়নি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো এখন এখন অবশ্য এই দিকটা ফাঁকা আছে। যখন ওই সাইডে হাই রোডে যাওয়া হবে তখন প্রচুর জাম, প্রচুর জাম। দেখছো গাড়ি দাঁড়িয়ে আছে ধরবে বলে কেউ। তো এই রোডটায় এত জাম নেই, ওইদিকে টাকি রোড, আমাদের টাকি রোড ধরতে হবে, হাই রোড ওটাতে গেলে প্রচুর জাম হবে রাস্তা। বেলা হয়ে গেছে তো আমাদের বেরোতেই অনেক বেলা হয়ে গেছে। ভোরের দিকে বেরোলে এইরকম হতো না। আমাদের ওইখানে যেতে যেতে, আজকের ওই বাড়িতে যেতে যেতে মোটামুটি 1টা বেজে যেতে পারে, রাস্তার জাম হিসেবে বাড়ি পৌঁছানো। বন্ধুরা এটা হলো বাদু রোড। আমরা এই বাদু রোড ছেড়ে যখন মানে টাকি রোড ধরবো তখনই জাম হবে রাস্তা। এটা খুব একটা জাম হয় না। এটা বাদু রোড, বাদু থেকে কাঞ্চনতলা, তারপরে হ্যাঁ অনেক অনেক নাম আছে, অনেক নাম আমার মনে নেই। হ্যাঁ মধ্যমগ্রাম থেকে রাজারহাট যাওয়া যায়, রাজারহাট থেকে এবার সব জায়গায় যাওয়া যাবে। তো দেখো বন্ধুরা এইটা হলো টাকি রোড, এইটা হলো টাকি রোড। বন্ধুরা এইটা হলো টাকি রোড। আমরা এই টাকি রোড এখনো মেন টাকি রোডটাই আসেনি। তো এটা দিয়ে, এটা হলো কদমগাছি জায়গাটার নাম। এটা ধরেই যাব। এটাও এখনো রাস্তাটা ফাঁকা আছে, এখনো ওই সাইডটা রাস্তাটা এখনো উঠিনি। তোমাদের দেখাবো, চালায় দেখো আমার আয়নায় ভালো দেখা যাচ্ছে। যেতে যেতে যে আমাদের আজ কত বেলা হবে সেটাই হচ্ছে। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, সেগুলো সারবো। দেখো কি সুন্দর লাগছে ক্যামেরা। এটা নিজেদের গাড়ি চাপার একটা আনন্দই আলাদা। কোনো ঠেসা ঠেসি ভিড় বাচ্চা নেই। তো বন্ধুরা নিজেদের গাড়ি চাপার একটা মজাই আলাদা, বলো। কোনো ঠেসা ঠেসি না, ভিড় ভাট্টা না, কিছুই না। বাড়ির ড্রাইভার আর বাড়ির লোক, গাড়ি চাপার মজাই আলাদা। কারোর কোনো কথা শুনতে হবে না, যেখানে খুশি দাঁড়িয়ে যাও। বাথরুম পেলে, জল খাওয়ার ইচ্ছে হলে, খাবার খাওয়ার ইচ্ছে হলে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়তে পারো। আর আমাদের গাড়ি দেখো রাস্তাটা কিন্তু ভালো নয়, ঘ্যাঁচ ঘ্যাঁচ ঘ্যাঁচ। দেখো দেখো এইদিকেও একটা রাস্তা, এই মরেছে। কি হলো আবার? কেনা দেখো গাড়িটা চলতে চলতে আমাদের গাড়িটা কি স্টার্ট বন্ধ হয়ে গেল।
ওরা যেতে যেতে আমাদের গাড়িটার কিভাবে স্টার্ট বন্ধ হয়ে গেল, কেন তো পড়েছে। ব্রেক নিচ্ছে না। হ্যাঁ ওই ওখানে নিয়ে যাবো, ওই সামনে ওগুলো রাখতো। সাউন্ড সিস্টেমটা বন্ধ করে দে। আচ্ছা নাম দেখে ওইখানে নিয়ে যাক, ওই দোকানদারটার কাছে। আয় আবার এই কাছে আয়, ব্যাগ থাক হাতে থাক। শোনা দেখ, শোনা কি চিন্তা, শোনা চিন্তা করছিস বাবার গাড়িটা কি হলো, কিছু বলবি? যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়লে হঠাৎ, বল বল বাবার গাড়িটা হঠাৎ কি হলো চলতে চলতে, গাড়িতে আস্তে আস্তে এরকম কীরকম হলো হঠাৎ করে? এরকম হয়ে গেল কেন গাড়ি রাস্তায় আস্তে আস্তে? তো দেখো বন্ধুরা, হঠাৎ রাস্তায় গাড়িটা কি হয়ে গেল। এখন গাড়ি সারাবে তারপর যাব। কি হলো বলো তো? গাড়িটা সারাতে হবে তারপর যেতে হবে। ভালো লাগে এরকম, প্রথমবার এরকম অবস্থা। গর্তে পড়ে কিছু খুলে গেল নাকি? তাও হতে পারে, গর্তই তো পড়ে না। ও যখন বিপদ, হ্যাঁ যখন বিপদ হবে না এইভাবেই হবে, যতই যাই বলুন না কেন। তাই বলছি, ওই রাস্তা কতবার আসো বলো, যখন হবে না ভালো জায়গায় হয়ে যাবে। ভাবলাম যে আরও একটু আগে আগে যাব, এরকম হয়ে যায়, ভাবও এক হয়ে যায় আর এক। ব্যাগটা ঝুলিয়ে নিয়ে যাক। अब ठीक हुई है, इसको देखो, ये कद्दू चले आई। কদ্দুটা বাংলা বললি কেন? ঈশা আসেনি কেন? ঈশা আসেনি বা কিছু এরকম কিছু লিখতে, কারণ আমি আজকে স্কুল যাইনি না, আজকে পরীক্ষা ছিল বাংলা। তোমারই বলে দিচ্ছি তাই করবা না, বলেছিলাম শুক্রবারে কিন্তু। ও স্যার দেখি, ওই দেখ এইটা ডাইরেক্ট কোনো দরকার নেই। কি বলো না, আমার কাছে টাকা আছে, টাকা দিয়ে দিচ্ছি, সবসময় ফোন পে করতে হবে। এইটাই থাকে নাই,
ঝুল হয়ে গেছে নুনে হয়ে গেছে। বলো দিনি, হ্যাঁ এটা দোকানে, সেটাই তো বলছি, দোকানের সামনে হয়েছে তাই। যদি দূরে কোথাও হতো গাড়িটা কত ঠেলে ঠেলে কিভাবে নিয়ে যেত। হ্যাঁ কম রাস্তা, এটা বড় গরম তো এটাই পুড়ে গেছে। দেখ হাতটা কি গরম। বুঝতে পারিনি। এবার না ওইটা পুড়ে যায়, এত গরম। পাটুলি শিবতলা আছে না, হ্যাঁ ওইখান থেকে না, ও তো রাকেশের মাল বিক্রি করছে, কৃষ্ণা এন্টারপ্রাইজ। একজন উনি কিনেছিল, ওনারটা আমরা হ্যাঁ এই গাড়ি আমি দিয়ে এসেছিলাম ডেলিভারি, আমি গাড়িটা দেখে তোমাকে বললাম। আচ্ছা আচ্ছা, যাক তো অনেক তো মনে রেখেছো, ভালোই। কিন্তু এই কি গাড়ি ভালো, এরো গাড়ি ভালো। আচ্ছা বুঝলে, এর একটা মডেল ছিল ফার্স্ট মডেলের গাড়ি, সেই মডেলটা এখন আর নেই। ওই দাদা কেনার পরে মনে হয় চালাতে পারেনি, চালায়নি, রুডি হয়তো ছিল। ওনার বউ গাড়ি কিনতে এসেছিল, আচ্ছা আচ্ছা, দুজন মিলে গাড়ি কিনতে এসছে, এবার ওনাকে বলছে তুমি চালিয়ে নিয়ে যাবে, হ্যাঁ। বলছে আমি তো পারি না। আচ্ছা দিয়ে আসতে হবে। তা বললো ঠিক আছে, আমাদের কাছে যাবে গাড়ি, ড্রাইভার যাবে দিয়ে আসবে, 500 টাকা দিতে হবে। আচ্ছা মানে চালিয়ে দিয়ে আসবে, বার পর্যন্ত 500 টাকা। হ্যাঁ এবার তো আমার তো বাড়ি আসতে হবে, হ্যাঁ ওখানে দিয়েছিলাম, 500 টাকা দিয়েছিল। তা দেওয়ার পরে এবার ঠিক 2 মাস পরে আবার ফোন করেছে, দাদা গাড়িটা নিয়ে দাও না, আমার গাড়ির চালানো কাজ করছে না। হয়েছে। কোনটা পাল্টাবা বলছো? এটা পাল্টাতে হবে। আচ্ছা তাহলে একসময় আসবো, ঘুরে আসি। হ্যাঁ। কত লোক এখন কত হয়েছে? এখন 200 টাকা দিতে হবে। চাবি শালাই খাবি বলবে করে শেষ করে হাবি বললাম, পয়সাটা নিল তো বুঝি। আমি ক টাকা নিলাম? ঠিক আছে, আমি তো মাল দিচ্ছি 190 টাকা। আচ্ছা কিছু করার আছে? চোর পালালে বুদ্ধি বেরোয় না, চোর পালালে বুদ্ধি করে যাবে না, গাছের সাথে মারবে, তাহলে কি হবে? আমি হয়তো বাইকে কোথাও গেলাম। দেখো বন্ধুরা, আমাদের গাড়িটা গেল রাস্তায় খারাপ হয়ে, সেই গাড়ি 7:30 আস করতে এত লেট হয়ে গেল। এমনিতেই লেট হয়ে গেছি, আরও লেট হয়ে গেল, বাড়ি যেতে অনেকটা বেলা হয়ে যাবে, গাড়ি ঠিকঠাক করতে এত দেরি হয়ে গেল। তো বন্ধুরা দেখো, আমরা রাস্তায় উঠে গেছি, গাড়িটা ঠিক করা হয়ে গেছে। তো এদিকে এখনো মেইন রাস্তায় এখনও যাইনি আমরা, মেইন রাস্তাটাই যেতে এখনও আমাদের 10 মিনিট টাইম। তারই মধ্যে এত সময় উঠে যেতাম মেন রাস্তায়, কিন্তু তারই মধ্যে এটা হলো বিপদ একটা। মানে মানুষ ভেবে বেরোয় এক, রাস্তাঘাটে বেরোইয়ে হয়ে যায় আর এক। তো ভাবলাম যে দেরি হয়ে গেছে, বাড়ি যেতে যেতে 12টা একটা বাজবে, আজকে বাড়ি যেতেই যে কত বাজবে তার ঠিক নেই। মানে ভাবনা, মানুষের ভাবনা হয় এক, হয়ে যায় আর এক। এই হাসি খুশিতে আস্তে আস্তে ব্যাস হয়ে গেল। তো গাড়িটা বেশি ঠেলতে লাগেনি, একদম কাছাকাছি দোকানটা পাওয়া গেছে, তাই
তাহলে অনেকটা রাস্তায় এসে গাড়িটা সারাতে হতো। এই সামনে এতটা আসতে হতো গাড়িটা নিয়ে, হ্যাঁ এত রাস্তা ঠেলে আসতে হতো। এই যে দোকানটা আছে সারানোর দোকান, এইখানে আমাদের আনতে হতো। মানে এই জায়গাটায় নিয়ে এসে গাড়িটা সারাতে হতো, তাহলে কতটা রাস্তা গাড়িটা ঠেলে আসতে হতো। মানে বলেছিলাম ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা তো হবেই, যা কিছু সব উপরওয়ালারই হাত। মানে একটু কাছাকাছি গাড়িটা খারাপ হয়ে গেছিলো। ওটা এনসিবি পুড়ে গিয়েছিল, এনসিবি পুড়ে গিয়েছিলো। অনেকক্ষণ থেকে বলছে তারটা গন্ধ, ভেতরটা গন্ধ গন্ধ আসছিল, অতটা আমরা বুঝতে পারিনি। হট করেই অফ হয়ে গেছে, চলতে চলতে একদম খাবাস বন্ধ হয়ে গেছে। তো চলো আর কি হবে, মন খারাপ করে আর মানে চলতে চলতে রাস্তা চলতে চলতে হঠাৎ একদম মনটা খারাপ হয়ে গেল। টাকা গেল, আবার গাড়িটা একটু সময় গেল, গাড়িটা ঠিক হতো। তো কপালটাই ভালো, কাছাকাছি যা হয়েছে বলে কষ্টটা একটু কম হয়েছে, বুঝলে। ওই জন্য বাড়ি থেকে বেরোলে কি টাকা পয়সা সবসময় নিয়ে রাস্তা বেরোতে হয়। এই রাস্তায় বেরোতে তোমার কখন কী যে হবে কিছুই বলার না। কাছে টাকা পয়সা থাকলে কিছুটা করতে পারবে, এই সঙ্গে সঙ্গে কিছু একটা করতে পারবে, এইটুকুই। টাকা হলো মানুষের বড় জিনিস, আর কিছু থাকার না থাকে। তুমি পড়াশুনো বেশি জানো আর না জানো, তোমার হাতে টাকা পয়সা থাকলে কিছুটা করতে পারবে, কাউকে একটু টাকা পয়সা দিয়ে বলতে পারবে সাহায্য করার জন্য। সেই জন্য টাকা হলো মেন জিনিস রাস্তায় বেরোলে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমাদের সাথে দেখো। তো দেখো বন্ধুরা, এইটা হলো টাকি রোড, আমাদের যাওয়ার রোড। হ্যাঁ এটা টাকি রোড, এটা ধরেই আমি একদম পুরো বসিরহাট যাব, একদম মেন। এটা হাই রোড বলে এক কথা, এটা হাই রোড। তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো, গাড়িটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য। তো চলো স্কুলের সামনে রয়েছে। এইভাবে মরে, বুঝলে। ওর বাইকটা একদম গাড়ির কানায় চলে এসেছে, 3 জন রয়েছে বাইকই বলো। এইভাবে মরবে আর লোককে ধরবে, তোমার দোষ করে তোমার গাড়ি চলে আসবে। দেখো বন্ধুরা, এটা গোলাবাড়ি, আর এই যে বাঁ হাতে চলে যাচ্ছে দত্তপুকুর, সামনে আসছে বেলেঘাটা। এটা গোলাবাড়ি বাজার, এখানে একটা জামা কাপড়ের বাজার বসে। কোথায় গেল? ভীষণ বড় জামা কাপড়ের মানে ঘরটা দেখতে পাচ্ছি না। এটা আমার লাভ করবে এখন। তরমুজ উঠে গেছে।
বন্ধুরা এই দিকটা যাচ্ছে মানে কদম করে কদমভোগ আছে, আর এই সামনে আসছে বেলেঘাটা। দেখো রাস্তা কত জাম হয়ে গেছে, দেখো বেলা হলে যা হয়, বড় বড় গাড়ি পাশ দিতে হচ্ছে। একটু ভোর ভোর আসলে এইগুলো হতো না। তো দেখো বন্ধুরা এটা বেলেঘাটা বাজার। বেলেঘাটা ব্রিজটা দেখাতে পারলাম না, ওটা হলো না। বেলেঘাটার এটা বাজার, প্রচুর বড় বাজার বসে আজকে বাজার নিয়ে। তো তাই দেখো প্রচুর রাস্তা জাম হয়ে যায়। এটা বেলেঘাটা বাজার। এই বাজারে আমি এর আগেও অনেকবার এসেছি, বিয়ের আগে। মানে এখানে বাজারটা ফল সবজি খুবই বসে, খুবই। এখানে এসেছি, আর মাছ পাওয়া যায় এখানে, একটু কম দামে মাছ পাওয়া যায় বেলেঘাটা বাজারে। বিয়ের আগে আমি এসেছি। রাস্তা ঘুমা হাবড়া অশোকনগর এরিয়া হবে। ও আচ্ছা আচ্ছা। তো দেখো বন্ধুরা এদিকটা, এটা বাহাতের রাস্তাটা হলো গুমা হাবড়া, কি আর একটা কি বনগায় যাওয়া যায়। এখান থেকে বনগা থেকে রানাঘাট সব যাওয়া যায়। এটা হলো আমরা যাচ্ছি, এটা হলো টাকি রোড। দেখো কি জাম, দেখো রাস্তায় জাম দেখো। তুমি সত্যি বলবো না, আমি কে কে চেনো তো কমেন্টে বলবে। ওই যে রাজবাড়ি আসছে এবারে, খুব ইচ্ছা আমার রাজবাড়ি আসার, খুব ইচ্ছা। কোনো একটা দিন সময় পেলে রাজবাড়ি আসবে। আমি এখনো পর্যন্ত আসিনি। দেখো বন্ধুরা ধানকুড়িয়ায় এই যে রাজবাড়িটা, এই দেখো রাজবাড়িটা দেখো। ওহো যাও না। তো দেখো বন্ধুরা এটা হলো রাজবাড়ি, ধানকুড়িয়া রাজবাড়ি। আমি এখন আসিনি, প্রথম গেটটা খোলা আছে তার জন্য। অনেক পুরনো কিছু অনুষ্ঠান হবে এর মধ্যে, তার জন্য দেখো কিনে নাম বড় বড়। তো বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর এর ভিতরটা, মানে ভালো করে ক্যামেরা তাকানো যাচ্ছে না, খুব রোদ। তো রাজবাড়ি খুব আসার ইচ্ছে ছিল, কিন্তু ভেতরে যেতে পারলাম না, ঢুকতে দিল না। তো এইটা গেটের কাছে দাঁড়িয়ে আছি। আরও অনেক কিছু দেখার বোধহয় ভিতরে আছে, আমি যাইনি কোনো দিন। তো যদি যাওয়া যেত। দেখছি ও পরিষ্কার হচ্ছে, এর মধ্যে নাকি খেলা হবে 26 তারিখে, নাকি খেলা আছে, ফুটবল খেলা। যেতে দিল না। আমার সোনা চলে এসেছে রাজবাড়ি, মানে এই দেখ এর ভিতরটা দেখি খেলা।
এদিকে ক্যামেরাটা ওই দেখ, এটা হলো ভিতরে ঢোকার পর। আমার ক্যামেরা কোন দিকে? এদিকে ওই দেখ, ওই দেখ, ওইদিকে তাকা। এখান থেকে ওঠা যায় ওর উপরে, রাজারা মনে হয় পাহারা দিতে নাকি। মাটিয়া বাজার। বলো কি বাজার এটা? মাটিয়া বাজার, মাটিয়া মাটিয়া মাঠিয়া। তো এটা বন্ধুরা, এটা মাঠিয়া বাজার, ঠিক আছে। এখানে না চাইতে অনেক কিছু পাওয়া যায়, কেউ ফিরে যায় না, অনেক কিছুই পাবে। এই কুকুরটা চলে আসবে। এখানে আনারস বিক্রি হচ্ছে, জলের দামে ফলের রস, আনারস কে খাবে চলে আসো। তো দেখো বন্ধুরা, আমরা বসিরহাটের মধ্যে ঢুকে গেছি একদম। এটা হলো তিরুমণি, আমাদের মাছ বাজার। প্রচণ্ড মানে ভোরবেলা আসলে এখানে একদম পা দেওয়া যায় না, এত মানুষজন থাকে ভোরের বেলায়। এখন রাস্তাটা ফাঁকা, পুরো মাছ বাজারের ভিতরটা পুরো মাছ বাজার, প্রচণ্ড গন্ধ, না ধরে ধরে যেতে হয়। আমি বসিরহাটের মধ্যে চলে এসেছি, মানে 20 মিনিট গেলে বাড়ি পৌঁছে যাব আমরা। এইখানে একটা মায়ের মন্দির আছে, খুব জাগ্রত মন্দির। এই যে আমাদের এখানে মানে এই যে মন্দিরটা দেখো, মায়ের মন্দির এটা। দেখো বন্ধুরা, এটা স্কুল দেখো, আমাদের ভ্যাবলা স্কুল, এটা উচ্চ মাধ্যমিক পড়ে। ছেলে মেয়ে সব একসাথেই আছে। কি মেয়ে? শুধু ছেলেদের? ও পুরো ছেলেদের। তো মেয়েরা যখন 11-12 সব ওখানে হয়ে গেছে ওখানে? আমি সেটা জানতাম না। যাক, দেখো এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। তো দেখো বন্ধুরা, এটা লেডি মুখার্জি, আমাদের মানে মেয়েরা সব স্কুলে পড়ে। এখান থেকে তারপরে বসিরহাটে যায়, ঘুরতে ঘুরতে আনতে চলে এসেছে। আর একটুকুনে গেলেই বাড়ি পৌঁছে যাব, আর একটু গেলেই। তো আমার শ্বশুরবাড়ি এখানে সব কিছুই কাছাকাছি, সব কিছুই একটা সাইকেলে করে আসলে সব কিছু পাবে এখানে। দেখো দেখো বাড়ির সামনে দিয়ে আমাদের বাস যায়, দেখো গাড়ি, সব গাড়ি। এখান দিয়ে কলকাতায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে। কিন্তু আমি যে এখানে থাকি মায়ের বাড়িতে, ওইখানটা আমাদের অনেকটা গ্রামের ভিতরে। তারপর আমরা আসি রোডে, এখানে আমাদের রোড একদম সামনাসামনি। দেখো এই স্কুল, বাচ্চাদের স্কুল, এটা প্রাইমারি, এটা 1 থেকে 4 পর্যন্ত পুরো। ওই দেখ বাসওয়ালাটার গিয়ে দাঁড়াতে বলছে নাকি, বাসে উঠবে তাই মনে হয়। তো আমাদের রাস্তা দেখো, কত টোটো দেখো, তাও ভাড়া আছে, এত টোটো তাও ভাড়া। সারাদিনে প্রায় 700-800 টাকা আয় করতে পারে। দেখো পঞ্চানন, দেখো এটা মন্দির, মন্দির পঞ্চানন্দ মন্দির। এইখানে আসবো আমি একটু পরেই আসবো। শুনতে পাচ্ছি তো। বাড়ি এসে গেছি, দেখো একদম রাস্তার ধারেই আমাদের বাড়ি। দেখো
দেখো বাড়ি এসে গেছি আমরা। আমাদের বাড়ির ভিতরে দেখো, আমাদের ভিতরে রাস্তা দেখো, দেখো ওই দেখো আমাদের বাড়ি রয়েছে। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, এবার চান দান করবো। একটা পাট খুলে ফেলেছি, একটা পাট খুলে ফেলেছি। তো এবার চান টান করে পুজো দিতে যাব। তো পুজো দিয়ে আসি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন এসে পৌঁছেছি, সবাই আমার ঘরে এসে পৌঁছেছি। দেখো ঠিক আছে, আর ওই দিকটা দেখালাম না, পরে দেখাবো।